যে গুনাহ করার পরে আল্লাহ পাকের দরবারে তওবা করে না, তার চরিত্রটা হলো ইবলিস শয়তানের চরিত্র। আপনি কার চরিত্র নিয়ে বেঁচে আছেন, আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, অ্যানসারটা অটোমেটিক পেয়ে যাবেন। মুখে বলি নবীর উম্মাহ, নবীর আদর্শ থেকে দূরে, নবীর সুন্নাত থেকে দূরে, নবীর উম্মত বলে দাবি করছি। যে নবী পৃথিবীতে যতদিন ছিলেন আমার জন্য কাঁদলেন, আপনার জন্য কাঁদলেন, চলতে ফিরতে উঠতে বসতে, মৃত্যু বিছানায় আমাদের কথা ভুলে যাননি। সেই নবীর উম্মত হয়ে আমরা আমার নবীকে কতটা ভালোবাসি, কতটা মহব্বত করি। আল্লাহ পাক আমার আপনার নবীকে কি শান মান মর্যাদা দিয়েছে, এটা ভাষায় বলা যাবে না। ও জানেরা যুবকের ও আমার নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, ও মামারা বোনেরা, কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। বনি ইসরাইল যুগের একজন ব্যক্তি নবী মূসা আলাইহিস সালামের একজন উম্মাত 200 বছর হায়াত পেয়েছিলেন। কতটি বছর হায়াত পেয়েছিলেন? 200 বছর। ওই 200 বছরের ভিতরে সারাটা জীবন শুধু অপরাধের সঙ্গে যুক্ত ছিল। পৃথিবীর জমিনে এমন কোন অপরাধ নেই তার দ্বারা হয়নি। গ্রামের ভিতরে এই রকম ধরনের যদি মানুষ থাকে, গ্রামের আশেপাশের মানুষরা চিনবে না, চিনবে না বলুন। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারী, অন্যায়, অত্যাচার, কেড়ে নেওয়া, মেরে নেওয়া, পরের জমি আত্মসাৎ করা, এমন কোন অপরাধ নেই তার দ্বারাই হয়নি। গ্রামের মানুষরা মনে মনে করলেন এই যখন মারা যাবে এর লাশটা কি আমরা কবর না দিয়ে যেখানে ময়লা আবর্জনা ফেলে নর্দমা জায়গা, ওই নর্দমা জায়গাতে ফেলে দিয়ে আসবো। লোকটি একদিন মারা গেল, প্রতিবেশীরা ওই ব্যক্তির লাশটা কি কবর না দিয়ে ময়লা আবর্জনা জায়গাতে ফেলে দিয়ে আসলো, যাতে তার শরীরটা শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়। যেদিন ফেললো তার 3 দিন পরে গ্রামবাসীরা বললেন, ভাই ফেলে তো দিয়ে আসলাম, চ একবার দেখে আসি। এতক্ষণ মনে হয় শিয়াল কুকুরে ছিঁড়তে স্টার্ট করলেন। গ্রামবাসীরা সকলে একত্রিত হয়ে ওই ব্যক্তির লাশটা গিয়ে দেখতে লাগলো। ওই ব্যক্তির লাশটা গিয়ে দেখলেন ওই মানুষটার শরীরে শিয়াল কুকুর তো চিড়ে চিড়ে কাটতো দূরের কথা, ওই মানুষটা শরীরে একটি মশা মাছিতে স্পর্শ করলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জামানার নবী হযরত মূসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন। তোর পারে আল্লাহ পাক বললেন, ও আমার নবী মূসা, আমার এক বান্দা তোমার এক উম্মাত ইন্তেকাল করার পরে তোমার কিছু উম্মতেরা আমার ওই বান্দার লাশটাকে কবর না দিয়ে ময়লা আবর্জনা জায়গাতে কেন ফেলে দিয়েছে বলো? কেন ফেলে দিয়েছে বলো? নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ও তো সারাটি জীবন অপরাধের সঙ্গে যুক্ত ছিল, এই জন্য গ্রামবাসীরা রাগান্বিত হয়ে গিয়ে আপনার ওই বান্দার লাশটাকে কবর না দিয়ে ময়লা আবর্জনা জায়গাতে ফেলে দিয়েছে। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার নবী মূসা চলে যাও, চলে যাও, আমার ওই বান্দার লাশটাকে ময়লা আবর্জনা জায়গা থেকে তুলে নিয়ে ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে জানাজার নামাজ পড়ে কবরস্থ করো। আমি আল্লাহ পাক, আমি আমার ওই বান্দার উপরে এতটা রাজি, আমি আল্লাহ পাক, আমি আমার ওই বান্দার উপরে এতটা খুশি, আমি আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে, আমি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গিয়ে আমার ওই বান্দার জীবনে 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি কারণে মাফ করলেন আমাকে একটু বলেন।
আল্লাহ পাক বলেছিলেন, ও আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তোমার উপরে তাওরাত কিতাব নাযিল করেছিলাম। ওই তাওরাত কিতাবের ভিতরে আমার আখিরি জামানা নবী, নূর নবী, দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকটা দিয়েছিলাম। কোন এক সময়ে তোমার আমার বান্দা তাওরাত কিতাবটা পড়তে পড়তে আমার আখিরি জামানা নবী, নূর নবী, দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকটা দেখেছিল। আমার বান্দা থাকতে না পেরে আমার নবী পাকের নামের উপরে একবার দোসা দিয়েছিল, একবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েছিল। আমি আল্লাহ পাক এতটা রাজি খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে আমার ওই বান্দার জীবনে 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালামের উম্মত আমার নবী পাকের নামের উপরে দরুদ পড়ার কারণে, আমার নবীকে মহব্বত করার কারণে তার জীবনে 200 বছরের গুনাহ যদি মাফ হতে পারে,